দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে আরও 4 জন, আরও 4 অভিযুক্তকে হেফাজতে নিল এনআইএ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে মোট 6 জন। গত 10 তারিখ ভয়াবহ বিস্ফোরণ হয় লালকেল্লার সামনে। সেই বিস্ফোরণে একাধিক মৃত্যু হয়। বিস্ফোরণের পর তদন্তের ভার নেয় এনআইএ এবং এনআইএ 4 অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। আসছি পরের খবরে। এবার জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সুমন ঘড়াই আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠিতে কি উল্লেখ করলেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপাতা চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি চিঠিতে যেটা লিখেছেন যে এসআইআরটা শুরু হয়েছে এবং খুব অল্প সময় বিএলওদের পাওয়া গেছে। এই অল্প সময়ের মধ্যে বিএলওদের বিভিন্ন কাজ করতে হচ্ছে। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেতে হচ্ছে, তাদের ফর্ম নিতে হচ্ছে, ফর্ম ফিল আপ করাতে হচ্ছে কোনো ফর্ম নিজেরা ফিল আপ করছেন এবং সেগুলোকে কারেক্ট করে আপলোড করাতে হচ্ছে। তার ফলে কিন্তু প্রচন্ড প্রেশারে তারা কাজ করছেন। এই মানসিক চাপ তাদের উপর কমাতে হবে। পরিকল্পনাহীনভাবে আধিকারিক এবং মানুষের উপরে চাপ দেওয়া হচ্ছে, এটা খুবই বিপজ্জনক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কোন্নগরে এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও বলে অভিযোগ। এসআইআর এর কাজের চাপ, সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করছে তার পরিবার। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই বিএলও। এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও তপতি বিশ্বাসের স্ট্রোক হয়। কাজের চাপেই তিনি অসুস্থ হয়েছেন। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী, তার পরিবারের তরফে এমন অভিযোগ করা হচ্ছে। এদিকে অসুস্থ বিএলওকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ অসুস্থ বিএলওকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এসডিও। পরিবারের কি অভিযোগ শুনুন। বারবার বলেছিলাম মনে হয় ওকে দিয়েন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি বলছে যে কাজের টাকা দিতে, কাজ না করলে অঙ্গনারী মাইনার পাবেন না, বন্ধ হয়ে যাবে। ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে। কত বছর বয়স ওনার? 60। তা অনেকবার বলেছি যে ওনার অসুস্থ, প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুপারভাইজারদের। তখন বলার পরে বলছি যে করতেই হবে, এগুলো আমাদের উপরে চাপ, না করলে অ্যারেস্ট হয়ে যাবে, নাহলে আপনার চাকরি চলে যাবে, পয়সা পাবে না। এইভাবে ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে। তারপরে বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে, যে ও এখানে যাচ্ছে, আমি ভয়ে ভয়ে ওর পিছন পিছন যাচ্ছি। আবার ওর হাতে দেখি বাতও আছে, তারও ওষুধ। এসআইআর কাজের চাপ থেকে কি প্রচন্ড চাপ, প্রচন্ড। হাতে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান, স্ক্যান করে পাঠান। বিএলও তপতি বিশ্বাসের পরিবারের অভিযোগ যে এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকের কি প্রতিক্রিয়া শুনুন। ওনার ট্রিটিং ফিজিশিয়ান এখন কনসিয়াস আছেন, আর যেটা ওনার প্রভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম, ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না। হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফাক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফাক্ট হলে পরে লক্ষণ দেখা যায় অনেক সময়। কোন্নগরের ঘটনা, যেখানে এসআইআর এর কাজের চাপে এক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। এসআইআর এর কাজের চাপেই তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে তার পরিবারের দাবি। আমরা দেখতে পাচ্ছি যে মানবিকতার বোধটুকু নেই। একটা ইলেকশন কমিশনের কাজ করতে গিয়ে দেখুন সকালবেলা অসুস্থ হয়ে ভর্তি হয়েছে, তার সুপারভাইজারকে খবর দিয়েছে, একবার দেখা করে সে চলে গেছে। তাহলে ড্রাইভারটা কার? কাজ করতে গিয়েই অসুস্থ হয়েছে। আপনারা শুনলেন ওনার স্বামী, ওনার দেওর প্রত্যেকেই অভিযোগ করছে যে বাড়িতে রাত্রে 1টা 2টো পর্যন্ত টেনশনে কাজ করছে, যে কি হবে, করতে না পারলে কি হবে, যদি চাকরি না থাকে, যদি জেলে ভরে দেয়। এই যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে যে তারা তাদের কাজ ভুল হলে তাদেরকে জেলে ভরে দেবে। শুধু জেলে ভরে যাদেরকে তাড়াবে তা না, যার ভুল করলে তাকেও জেলে ভরবে। ফলে স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যারা
বিএলও 2 তারা তো মানুষ, তারা তো অন্য জগতের লোক নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।